This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাজাত কাণ্ড আর সেই নাজাত কাণ্ডে মূল অভিযোগের তীরটা কার দিকে শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং শুধুমাত্র তার নয়, শেখ শাহজাহান তার স্ত্রী আলিম মোল্লা সহ 8 জনের বিরুদ্ধে এফআইআর। বাকি যারা রয়েছে তাদের পরিচয় কি, তাদের এই ক্ষেত্রে কি কি ভূমিকা রয়েছে সবটাই জানার চেষ্টা করব। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সুজয়, দেখো, যা অভিযোগ দায়ের হয়েছে তাতে 8 জনের নাম রয়েছে, যার একেবারে মূল অভিযুক্ত হিসাবে আব্দুল আলিম মোল্লা, যে মূলত লরি চালাচ্ছিল, তার নাম রয়েছে এবং ষড়যন্ত্রের মাথা হিসেবে রাখা হয়েছে এখানে শেখ শাহজাহানকে। এবং যে লিখিত অভিযোগপত্র তিনি দায়ের করেছেন ভোলানাথ ঘোষ, সেখানে রয়েছে যে শেখ শাহজাহান তার স্ত্রী তসলিমা বিবিকে ফোন করে তার পরিকল্পনার দায়িত্ব দেয় এবং পরিকল্পনার সঙ্গে যুক্ত করে, তারপরে যুক্ত করা হয় গফফর শেখ, সাবির আলী মোল্লা, ছয়রাফ মীর, আব্দুল কাহার মোল্লা, আব্দুল আলিম মোল্লা, নজরুল মোল্লা। এক্ষেত্রে নজরুল মোল্লা, যেটা দেখা যাচ্ছে যে সিসিটিভিতে দেখা যাচ্ছে যে যাকে বাইকে করে নিয়ে যেতে দেখা যাচ্ছে, সেই কিন্তু নজরুল মোল্লা। এবং লিখিত অভিযোগে ভোলানাথ ঘোষ জানিয়েছেন পুলিশকে, যাতে তিনি বাড়িতে বেরোনোর পর থেকেই মোটর বাইকে করে 2 জন তাকে ফলো করছিল গাড়িতে করে, এবং ফলো করার পর তিনি যখন কিছুটা এগোন তখন তিনি দেখতে পান যে সামনে থেকে লরিটি বেপরোয়া গতিতে তার দিকে ধেয়ে আসছে। চিৎকার করলে তাকে তার গাড়িতে ধাক্কা মেরে ঠেলে খালে ফেলে দেয়, জলে ফেলে দেওয়া হয় এবং সেই মুহূর্তে তিনি জ্ঞান হারান। পরবর্তীতে তিনি দেখতে পান যে এই নজরুল মোল্লা গাড়িতে করে আলিম মোল্লাকে মোটর বাইকে করে নিয়ে চম্পট দিচ্ছে, সেটাও তিনি তার অভিযোগপত্রে লিখেছেন। এবং লিখেছেন যে 2024 1 এপ্রিল তিনি যখন বাড়িতে ফেরেন, তারপর থেকেই শাহজাহান শেখ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মানুষজনকে দিয়ে তাকে হুমকি দিচ্ছে, খুনের হুমকিও দেওয়া হচ্ছে। তারই পরিকল্পনা স্বরূপ এই ঘটনা হয়েছে বলে এফআইআর দায়েরের পর থেকে এখনো পর্যন্ত কাউকে আটক বা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা, এই ধরনের কোনো খবর কি পাচ্ছি আমরা? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি, তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি, সেটাই আমরা কিন্তু সূত্র মারফত জানতে পারছি। এই যে 8 জনের নাম রয়েছে, তাদের ভূমিকা এবং তাদের ঘটনার সময় এবং তার আগে তাদের গতিবিধি কি ছিল, সেটাও পুলিশের স্ক্যানারে রয়েছে বলেই জানা যায়। সুজয়, ধন্যবাদ। শাহজাহানের ভয়ে কি এত দেরি করে অভিযোগ করবে? না, এটা আমার ছেলে কালকে রাত্রে ফিরতে দেরি করেছে, কারণ ছোট ছেলেটা তো মারা গেছে, ওখানে ফিরতে দেরি করেছে, কারণ আমার সংসার তার কেউ নেই, ওর সাজেশন বা মতামত আমাকে নিতেই হবে। আচ্ছা, একটা বিষয় বলুন, কতজনের বিরুদ্ধে আপনি অভিযোগটা করলেন? নাম বলা দরকার। আমি অনুরোধ, এইটা একটু জানবেন না, আমার অনুরোধ, আমি আপনাদের সঙ্গী আপনাদের সাথে আমার এটা অনুরোধ করবেন না, কারণ প্রশাসন বলে দিয়েছে এটা কোনো কাজ করবে। মূল অভিযোগগুলো কি কি এবং কার দিকে অভিযোগ? মূল অভিযোগ দেখুন, গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে মূল অভিযোগ আছে, আর অ্যাসোসিয়েটস আছে শাহজাহান, শেখ শাহজাহান এবং তার পরিবারবর্গ বা অ্যাসোসিয়েটদের নামে মামলাটা হয়েছে। মানে ওর ভাই আলমগীর সেও আছে? এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। দেখুন, সবেমাত্র এফআইআরটা হয়েছে, তবে মোর দ্যান 8 আমি তো বললাম, অ্যান্ড অ্যাসোসিয়েটস মানে শেখ শাহজাহানের অ্যাসোসিয়েটস। এক্ষেত্রে কি পরিকল্পনা জেলে বসে হয়েছে তেমনটা আপনার অভিযোগপত্রে লিখেছেন কিছু? হ্যাঁ 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 হ্যাঁ। কি লিখেছেন? অভিযোগটা ওই জেলে বসেই উনি চালাচ্ছেন সন্দেশখালী, এটা কোনোভাবে কি এই ঘটনাটা, যেহেতু আপনারা খুনের ইঙ্গিত করছেন, খুনের অভিযোগ, একটা রেকি করা হয়েছে, একটা বেশ কয়েকদিন আগের পরিকল্পনা, সেরকম কিছু অভিযোগপত্রে আছে? দেখুন, অভিযোগপত্রে তো সব বলা সম্ভব হয় না, তদন্তে নিশ্চয়ই আসবে, তবে এটা পরিকল্পনা ছাড়া, পূর্ব পরিকল্পনা ছাড়া এই ধরনের ঘটনা ঘটে। পুলিশ কি খুনের মামলা, মানে খুনের ধারা যোগ করছে এতে? পুলিশ ধারা কি দেবে সেটা জানি না, তবে আমাদের অভিযোগে খুনের অভিযোগটাই আছে। শাহজাহানের বিরুদ্ধে ইডিকে বিস্ফোরক বয়ান দিয়েছিলেন ভোলানাথ। 3 দিন ধরে ভোলার বয়ান রেকর্ড করেছিল ইডি, আর ইডির চার্জশিটে 9 নম্বর সাক্ষী ভোলানাথ ঘোষ। ইডিকে ভোলা জানিয়েছিলেন 2017-তে জোর করে ইটভাটা দখল করে শাহজাহান। ধামাখালিতে ভয় দেখিয়ে কম দামে কবজা করে 2টো ইটভাটা। নিজের এলাকায় সবকিছুতেই কমিশন নিত শাহজাহান। মাছের ব্যবসায় লভ্যাংশ না দেওয়ায় পার্টনারশিপ ভেঙে যায় শাহজাহানের। 2016-17 যৌথভাবে ব্যবসা শুরু করেন ভোলা আর শাহজাহান। 2019-এ শাহজাহানের সঙ্গে পার্টনারশিপ ভেঙে যায় ভোলানাথের।
শাহজাহানের বিরুদ্ধে ইডিকে বিস্ফোরক বয়ান দিয়েছিলেন ভোলানাথ। ভোলানাথ এক সময় যাকে শেখ শাহজাহান বরদা বলতো, 3 দিন ধরে ভোলার বয়ান রেকর্ড করেছিল ইডি। ইডির চার্জশিটে 9 নম্বর সাক্ষী ভোলানাথ ঘোষ। ইডিকে ভোলা জানিয়েছিলেন যে 2017-তে জোর করে ইটভাটা দখল করে শাহজাহান। ধামাখালিতে ভয় দেখিয়ে কম দামে কবজা করে 2টো ইটভাটা। নিজের এলাকায় সবকিছুতেই কমিশন নিত শাহজাহান। মাছের ব্যবসার লভ্যাংশ না দেওয়ায় পার্টনারশিপ ভেঙে যায় শাহজাহানের। 2016-17 যৌথভাবে ব্যবসা শুরু করে ভোলা শাহজাহান, আর 2019-এই এই বনিবনা না হওয়ার কারণেই পার্টনারশিপ ভেঙে যায় শাহজাহান আর ভোলানাথ ঘোষের। দেখুন, ন্যাজাটের দুর্ঘটনার নয়া তথ্য, স্টিয়ারিং লক বা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না ওই ঘাতক লরির। প্রাথমিক তদন্তে এমনই অনুমান ফরেন্সিক দলের। এমনকি দুর্ঘটনাস্থলের 500 মিটারের মধ্যে নেই কোনো সিসি ক্যামেরা। তাহলে প্রশ্ন উঠছে, নজরদারির অভাবের সুযোগ নিয়েই কি টার্গেট করা হয়েছিল ভোলানাথদের? যে গাড়িতে ভোলানাথ ঘোষ যাচ্ছিলেন সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনে রয়েছে। দেখা যাচ্ছে সামনের সমস্ত অংশটা, মূলত রাইট সাইড ড্রাইভার পোর্শন, সম্পূর্ণভাবে ভেঙে চুরে গিয়েছে। এবং দেখা যাচ্ছে এই যে ইম্প্যাক্টগুলো যদি দেখি তাহলে বোঝা যাবে যে ট্রাকটি ঠিক এই রকম জায়গায় ক্ল্যাশ করে বা এরকম জায়গায় ধাক্কা মারে। ঠিক সামনের চাকা যেখানে তার উপর অংশে এই জায়গাটাতে ক্ল্যাশ করেছে, ধাক্কা মেরেছে, সেটা বোঝা যাচ্ছে। তার কারণ এই যে ঘর্ষণের মার্ক, এই যে স্ক্র্যাচ মার্ক দেখা যাচ্ছে কিন্তু সামনে থেকে পেছনের দিকে এসছে। এবং চালকের আসনটাতে আমরা যদি লক্ষ্য করি, আমার সহকর্মী অমিতকে বলবো একটু সামনেতে দেখানোর জন্য। চালকের আসনে এখানে যে এয়ারব্যাগ, সেই এয়ারব্যাগটি খুলেছিল, কিন্তু এয়ারব্যাগ খোলার পরেও সেই এয়ারব্যাগ আবার ফেটে যায়। যে কারণ নেই চালকের মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু বক্তব্য ফরেন্সিক বিশেষজ্ঞদের। কতটা গতি থাকলে তার ইম্প্যাক্টে এয়ারব্যাগ খুলে গিয়েছে এবং এয়ারব্যাগ ফেটেও গিয়েছে, অর্থাৎ যারা ফরেন্সিক বিশেষজ্ঞ তাদের বক্তব্য গতি অন্তত পক্ষে বা এক্ষেত্রে প্রায় 80-র কাছাকাছি ছিল। চালকের ঠিক পাশেই ভোলানাথ ঘোষ বসেছিলেন। দেখা যাচ্ছে তার এয়ারব্যাগটি খুলেছিল, কিন্তু তার এয়ারব্যাগ ইম্প্যাক্টে, দুর্ঘটনার ইম্প্যাক্টে এয়ারব্যাগটি ফেটে যায়নি, অর্থাৎ সেই এয়ারব্যাগের জোরে তিনি রক্ষা পেয়েছেন, তেমনটাও কিন্তু মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। এই ট্রাকে কিন্তু ধাক্কা মারে এবং দেখা যাচ্ছে যে এই ট্রাকের সামনের অংশটি ধাক্কা মারার পর কার্যত জলের মধ্যে ঢুকে গেছিলো, কাদার মধ্যে ঢুকে গেছিলো। এই গাড়িরও তারা ফরেন্সিক বিশেষজ্ঞরা দ্বিতীয় দিন এসে ঘটনাস্থল থেকে ফরেন্সিক এক্সামিনেশনের জন্য মেকানিক্যাল ফরেন্সিক পরীক্ষা করেন। কোনোভাবে ট্রাকটির কি কোনো রকম স্টিয়ারিং লক হয়ে গেছিলো, যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সেটা তারা জানার চেষ্টা করেন। আমি যদি গাড়ির সামনের দিকটা দেখি, অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন দুর্ঘটনার ক্ষেত্রে ট্রাকের চাকা লক হয়ে যায়, অর্থাৎ যান্ত্রিক ত্রুটি যায়। এক্ষেত্রে যে গাড়ির কোনো লক হয়নি, চাকার ঘোরানো সম্ভব হচ্ছিল, সেটা এখানে স্পষ্ট। তার কারণ দুর্ঘটনার পরে সেই জায়গা থেকে আবার পুলিশ সেই গাড়িটিকে, ট্রাকটিকে তুলেছে এবং সেটাকে রীতিমতো চালিয়ে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই এই পাম্পে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই গাড়ির যদি গঠনটা দেখা যায়, সেখানে স্পষ্ট যে গাড়ির স্টিয়ারিং লক কিন্তু হয়নি, অর্থাৎ কোনোভাবে ইচ্ছাকৃতই যদি কেউ লেন চেঞ্জ করে অন্য গাড়িকে ধাক্কা মারে তবেই এই ঘটনা ঘটে থাকতে পারে, তেমনটা ফরেন্সিক বিশেষজ্ঞদের মত। ক্যামেরা অমিতার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, সন্দেশখালী। ভোট ব্যাংকের রাজনীতি করে তৃণমূল, তাই আলেমকে ধরবে না। ভোলানাথ ঘোষের পাশে রয়েছে বিজেপি, আর উনি চাইলে আইনি সাহায্য করব। ভোলানাথ ঘোষের নিরাপত্তা ও শাহজাহান মামলা অন্য রাজ্যে সরানো খুবই জরুরি। ভোলানাথের নিরাপত্তার জন্য কোর্টে যাব বলেন শুভেন্দু। ধরবে না, ভোট ব্যাংকের পলিটিক্স ধরবে না, ভোট ব্যাংকের পলিটিক্স ধরতে কাকে যাবে? কাল রাত্রি 2টোর সময় গিয়ে অশোকনগর থেকে দরজা ভেঙে ধরে নিয়ে এসছে, আমি পরে ব্যবস্থা নিচ্ছি। ভোলা বাবুকে বলবো আমরা আইনি সাহায্য দেব, সিনিয়র লয়ারদেরকে আমরা অনুরোধ করব পাশে দাঁড়াতে। উনি শুধু মত দিন, সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা অন্য রাজ্যের ট্রান্সফার, এই দুটো খুব এসেন্সিয়াল, সময়ের ডাক। আর সমস্ত সাক্ষীর উচিত কোর্টে গিয়ে নিরাপত্তার দাবি করা, যাতে আর নিরাপত্তা রক্ষী সরকারি, সে রাজ্যের হোক কেন্দ্রের হোক, যাতে নিরাপত্তা তারা পায় তার দাবি করা। 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো ধরা পড়েনি ঘাতক লরি চালক আলিম মোল্লা। এতেই ব্যাপক ক্ষুব্ধ ভোলানাথের মৃত গাড়ি চালকের বাবা। ঘাতক চালক বা দুর্ঘটনাগ্রস্ত লরি সম্পর্কে এখনো ধোঁয়াশা। দুর্ঘটনাস্থলে সিসি ক্যামেরা না থাকায় আরও ধোঁয়াশা বেড়েছে। পুলিশের প্রতি আস্থার কথা জানিয়েও ক্ষুব্ধ শাহানুর মোল্লার বাবা।
24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো সেই ঘাতক লরি চালক, তার মালিক কিভাবে লরিটা এসছে, কোথা থেকে এসছে, কিভাবে গেল, কোথা থেকে গাড়িটা কতদিন বসেছিল, কোথা থেকে গাড়িটা ঘুরিয়েছে, এখনো পর্যন্ত কিছু আমরা জানতে ধোঁয়াশা। বাইকওয়ালারা আমাকে বলেছে তালতলা মোড়ের পর থেকে বাইকের গতি বাড়িয়েছে, আমাদেরকে সাইডও দেয়নি, এসেই গাড়িতে মেরে দেয় সজোরে, এবং যে জায়গাটা মেরেছে সে জায়গাটা সিসিটিভির আওতায় নয়, সেই জন্য তার জন্য ধোঁয়াশা আছে। গাড়ির মালিক, গাড়ির ড্রাইভারকে তদন্ত হোক, আমি পুলিশ প্রশাসনের কাছে তদন্ত চাই। বলেছেন এটা লিখিত অভিযোগ করেছেন? লিখিত অভিযোগ করেছি এবং আপনাদের মাধ্যমে গতকালকেও বলেছি, এখনও বলছি, আমার পুলিশ প্রশাসনের উপরে আস্থা আছে, এখনও আস্থা আছে, কিন্তু পুলিশ প্রশাসন আমাদের প্রতি কী করছে সেটা আমাদের বলে বোঝাতে পারবে না। কালো রঙের জ্যাকেট পরে লরি চালাচ্ছিল আলিম মোল্লাই। পুলিশের তদন্তে পুরোপুরি আস্থা রয়েছে। ইতিমধ্যেই কথা হয়েছে থানার বড়বাবুর সঙ্গে। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর মন্তব্য বরাত জোরে বেঁচে যাওয়া একদা শাহজাহান ঘনিষ্ঠ ভোলানাথ ঘোষের। ছিলেন গাড়িতে সামনে ছিলেন তো? একদম সামনে। যে গাড়িটা ধাক্কা মারলো আব্দুল আলিম মোল্লা কি ছিল? একদম নিজে চালাচ্ছে, ও তো হাফ জ্যাকেট পরা কালো রঙের, দেখতে পাচ্ছি যখন মাথায় এরকম ঘুরি মারছে আমাকে। আপনি দেখেছেন আলিম? একদম একদম 100 মধ্যে 100। তারপরে কি ও চলে গেল বাইকে? তারপর আমি তো আর বুঝতে পারবো না। এই আলিম মোল্লা কি শাহজাহানের ঘনিষ্ঠ? তো বোধহয় ওয়ান্টেড। হ্যাঁ ওয়ান্টেড, মানে বোধহয় 12-14টা নোটিশ খেয়েছে, তারপর বোধহয় অ্যারেস্ট ওয়ারেন্টও বার করেছে সিবিআই ওনাকে। পুলিশি তদন্তে আপনি ভরসা রাখছেন? একদম একদম একদম। পুলিশি তদন্তে ভরসা রাখছেন নাকি? একদম। নাকি সিবিআই তদন্ত চাইছেন? না, পুলিশ নিশ্চয়ই। আচ্ছা, বড়বাবু নিজে কথা দিল যে আমার একদম বড় সাহেব তখন সবাই আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দেখছি আপনার ব্যাপারটা কী করতে পারি, কতটা ডেভেলপ। পরে যে আপনার উপর হামলা হবে না তার কি? আর হলেও আর কিছু আসে না, কারণ যখন ছেলে চলে গেছে আর আমাকে মারলে আর কী হবে, আর একটা ছেলে তো বাড়ি থাকে, সেই দেখে নেবে।